मदीनतुल हुज्जाज के ऑपोजिट में एक बहुत बड़ा मैदान था जो टाटा के था। हम लोग बहुत कोशिश कर किसी अंदाज में हो जाए। दीदी ममता बनर्जी साहबा ने उस जगह को जो है माइरेटरी में दे दिया ताकि जब हज के वक्त हो तो हाजी तब हज कमेटी जो है इसको यूज़ करेगा। मदीनतुल हुज्जाज के ऑपोजिट में एक बहुत बड़ा मैदान था जो टाटा के था। हम लोग बहुत कोशिश कर किसी अंदाज में हो जाए। दीदी ममता बनर्जी साहबा ने उस जगह को जो है माइरेटरी में दे दिया ताकि जब हज के वक्त हो तो हाजी तब हज कमेटी जो है इसको यूज़ करेगा। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি শুনলাম, মানে ঠিকঠাক শুনলাম তো? একই বোমা ফাটালেন কলকাতার 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ সাহেব। বন্ধুরা, আপনারা জানেন যে গত দুদিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতার নানা জায়গায় বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। রোজ বোমাতঙ্ক, কখনো কলকাতা থেকে, কখনো বর্ধমান থেকে, কখনো চুঁচুড়া থেকে ভুয়ো মেল কিন্তু পাওয়া যাচ্ছে। আর সেই ভুয়ো মেল পাঠানো হচ্ছে কলকাতার ব্যাংকশাল আদালত, কখনো বা নগর দায়রা আদালত এবং কখনো বা জেলা আদালতগুলিতে। আর আজকে তো রীতিমতো কলকাতার যে পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিসেও এই বোমাতঙ্কের খবর পাওয়া গেছে। কিন্তু আসল বোমাটা তো এদিন ফাটানো হলো। আসল বোমাটা এদিন পড়েছে কলকাতা পৌরসভা আয়োজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে। আর সেই বোমাটা ফেলেছেন ওই যে বললাম যে কলকাতার ভবানীপুর অঞ্চলের যে 16 আনা মসজিদ, সেই 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ সাহেব। তিনি যে কথাটা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে মুখ ফসকে বের করে ফেলেছেন, সেই কথাটা কিন্তু ভয়ঙ্কর বন্ধুরা। এবং মজার কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইফতার পার্টিতে বসে আছেন, সেই ইফতার পার্টিতেই কিন্তু এই ইমাম সাহেব একেবারে গড় করে সত্যি কথাগুলো বলে দিলেন। কি সত্যি কথা, কি তিনি এদিন বোমা ফাটিয়েছেন? তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা শুনলেন যে টাটাদের একটা জমি যেটা কিনা পড়েছিল, সেই জমিটা শেষ পর্যন্ত এই হজ যাত্রীদের কাজে লাগানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন। তলে তলে কিন্তু সেটা এই হজের কাজে লাগানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। এবং এই কথাটা আমি বলছি না, এই কথাটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলছেন না কিংবা দাবি করছেন না। এই কথাটা তারা বা তিনিই বলছেন যারা আসলে এই জিনিসটা পেয়েছেন। টাটাদের জমিটা হাতে পেয়েছেন এবং কোন কাজের জন্য হাতে পেয়েছেন? হজ যাত্রীদের যাতে কাজে লাগে। কিন্তু তার থেকেও বড় যেটা খবর, সেটা হচ্ছে যে এতটাই গোপনভাবে এই হস্তান্তরের প্রক্রিয়া রাজ্য সরকার, মানে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেরে ফেলেছে, যেটা কেউ জানতেই পারেনি। এমনকি মিডিয়া তো দূরের কথা, সোশ্যাল মিডিয়া কিংবা কোনো অনলাইন মিডিয়াতেও এই খবর প্রকাশ্যে আসেনি। অথচ এই যে কলকাতার ভবানীপুর এলাকার 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ সাহেব, তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে কয়েকদিন আগে সেই 16 আনা মসজিদেই 5000 মানুষের জমায়েত হয়েছিল এবং সেই জমায়েতে তারাবির পর একটা মিটিং হয়েছিল। আর সেই মিটিংয়েই কিন্তু একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছিল, বলে দেওয়া হয়েছিল যে টাটাদের যে নিউ টাউনের জমি, সেই জমিটা এই হজ যাত্রীদের কাজে মদিনাতুর হুজ্জাদের আওতায় নিয়ে আসা হচ্ছে। এবং খোদ ইমাম বলছেন যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ঘোষণার পর, এই সিদ্ধান্তের পর তারা কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একেবারে দোয়া দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। বারবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তারিফ করেছিলেন। আর সেই তারিফেরই আরও একবার এদিন ইফতার পার্টিতে পুল বাঁধতে গিয়ে সেই 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ সাহেব কিন্তু বোমাটা ফাটিয়ে ফেললেন। প্রশ্ন যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের জমি যদি কোনো কারণে এই হজযাত্রীদের কাজে লাগানোর জন্য দিয়েই থাকেন, তাহলে এত গোপনীয়তা কেন? কেন সেটা প্রকাশ্যে নিয়ে আসা হলো না? কেন পুরো ব্যাপারটা একেবারে চুপি চুপি করে ফেলা হলো? বন্ধুরা, আমরা জানি যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর নিউ টাউনের হিডকোর 15 বিঘা জমির উপরে প্রথমবার মদিনাতুর হুজ্জাজ নির্মাণ করেছিলেন। 12 তলা একটা বিল্ডিং নির্মাণ করে দিয়েছিলেন, যাতে এই এলাকার হজযাত্রীরা সৌদি আরবের বিমান ধরার জন্য খুব সহজেই কলকাতা এয়ারপোর্টে পৌঁছতে পারেন। আর সেই মদিনাতুর হুজ্জাজের বিল্ডিং কিন্তু আজও কৈখালিতে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সময়ে মানে 2011 সালে কিন্তু এটা নিয়ে খবরও হয়েছিল, সবাই কিন্তু ব্যাপারটা জেনেছিল।
কিন্তু এই যে টাটাদের জমি তলে তলে সেই হজযাত্রীদের কাজেই আবার ব্যবহার করার সিদ্ধান্ত মদিনাতুর হুজ্জাজের হাতে তুলে দেওয়া, সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার খুবই গোপনে যে কাজ সেরেছে সেটা কিন্তু এই 16 আনা মসজিদের যে ইমাম আব্দুর হামিদ সাহেব তার কথাতে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সবথেকে মজার যেটা কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুরফুরা শরীফে 100 বেডের হাসপাতাল তৈরির কথা কিন্তু সবাইকে বলছে, সেই সঙ্গে কিভাবে ইসলামিয়া হাসপাতালের আধুনিকীকরণের কাজ হবে সেটাও প্রকাশ্যে বলা হচ্ছে। কিন্তু এই যে টাটাদের জমি হজযাত্রীদের জন্য ব্যবহারের কাজে লাগানোর ফয়সালা, আসলে এই জমিতে নাকি হজযাত্রীদের সঙ্গে আসা লোকেদের থাকার ব্যবস্থা করা হবে, তেমনটাই এই 16 আনা মসজিদের যিনি ইমাম আব্দুর হামিদ সাহেব তিনি জানিয়েছেন। তো সেই যে ফয়সালা সেটা কোথাও বলা হচ্ছে না, আর সেইটাই কোথাও এদিন এই 16 আনা মসজিদের ইমাম ফাঁস করে দিয়েছেন। আর এই 16 আনা মসজিদটা কোথায়? মসজিদটা হচ্ছে ভবানীপুরে, এবং সেই ভবানীপুর যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার শুভেন্দু অধিকারী হারানোর জন্য শপথ নিয়েছেন। আর সেই ভবানীপুরেই এই বিধানসভা ভোটের আগে কিন্তু চুপি চুপি বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছেন। বন্ধুরা, আমরা জানি যে এর আগে সিঙ্গুরে টাটার জমির কি হাল হয়েছে। যে জমিতে টাটাদের তাড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য নিজে শিল্পাঞ্চল তৈরি করবে বলে সর্ষে ফুল ফুটিয়েছিলেন, তাতে যে বাঙালির শিল্পায়নের সর্ষে ফুল ফুটে গেছে সেটা বন্ধুরা সবাই জানেন। কিন্তু তা বলে টাটাদের আরও একটি জমি একেবারে রীতিমতো সংখ্যালঘুদের হাতে তুলে দেওয়া, তাও আবার হজযাত্রীদের সঙ্গে যারা আসবেন তাদের থাকার ব্যবস্থা করা, তার মানে তো যেটা দাঁড়াচ্ছে যে ইনফরমেশন টেকনোলজির যে জমি, সেই জমি কিনা শেষ পর্যন্ত যাচ্ছে হজযাত্রীদের কাছে, হজ কমিটির কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহুবার দাবি করেছেন যে সল্টলেকে নিউ টাউনে তিনি একটি বড়সড় আইটি হাব তৈরি করছেন, কিন্তু সেই আইটি হাব আজও তৈরি হয়নি। এবং যেসব আইটি কোম্পানি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জমি পেয়েছিল বা নিয়েছিল তার মধ্যে এই টাটারাও ছিল। কিন্তু আজকে এই 16 আনা মসজিদের ইমাম যে কথাটা বললেন তাতে কোথাও এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর আইটি ফাইটি হাব টাব নয়, মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের সেই পড়ে থাকা জমি কিন্তু শেষ পর্যন্ত এই হজ যাত্রীদের কাজে লাগানোর জন্যই দিয়ে ফেলেছেন, এবং সেটা কিন্তু এই 2026-এর বিধানসভা ভোটের আগেই দিয়েছেন। আর এ নিয়ে বলতে গিয়ে 16 আনা মসজিদের ইমাম আব্দুর হামিদ সাহেব ঠিক কি বললেন বন্ধুরা দেখুন। আমাদের মধ্যে আমাদের ঐতিহ্যবাহী কলকাতা 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ সাহেবও এসেছেন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজকে কলকাতা পৌর সংস্থা পরিচালিত যে দাওয়াতি ইফতার, এই পবিত্র দাওয়াতি ইফতারে আমাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এবারে আমাদের মধ্যে অল্প সময় বক্তব্য রাখবেন আমাদের 16 আনা মসজিদের ইমাম আব্দুল হামিদ সাহেব। रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि। हमारे दीदी अल्लाह उनके उम्र में बरकत दे, बोलिए आमीन। उनके हर जान माल के अल्लाह हिफाजत फरमाए, बोलिए आमीन। उनके दुश्मनों को अल्लाह खात्मा फरमा दे। वो बिगड़ किसी भेदभाव के आज वो बाबू हकीम को जिम्मेदारी देकर आज इस्लामिया हॉस्पिटल को इस काबिल बनाया। आज बिस्तर मर्ग में जो मरीज रहता है आज वो जिंदा लौटता है। आज हम लोग बहुत खुश है, दिल का बात कह रहे हैं। कल तक मदीनतुल हुज्जाज में इतनी खूबसूरत बिल्डिंग, अगर खूबसूरत बिल्डिंग में अगर कोई एक ऐसे खराब चीज अगर रह जाए वो बिल्डिंग की खूबसूरती नहीं होगी। और हज में आज जितने लोग जाते हैं सिर्फ वेस्ट बंगाल के हाजी नहीं जाते हैं, अगर देखा जाए बिहार के हाजी भी वहीं से जा रहे हैं, झारखंड के हाजी भी वहाँ से जा रहे हैं, त्रिपुरा के हाजी भी ही जा रहे हैं, मणिपुर के हाजी भी वहाँ जा रहे हैं। जिस मणिपुर के बीजेपी की हुकूमत रहकर जितनी खिदमत उस मणिपुर के उन लोग नहीं करते हैं, हमारे पश्चिम बंगाल की ममता बनर्जी साहबा उन हाजियों को बिला तफरीक बिला किसी स्टेट के वो नहीं देखती है। ये है पटना के है, वो नहीं देखती वो बिहार के है, वो नहीं देखती वो गया के
के, वो नहीं देखती उड़ीसा के, वो नहीं देखती वो झारखंड के, बल्कि हर स्टेट के एग्जीक्यूटिव ऑफिसर आके कहता है कि हमारे स्टेट वाले इतनी खिदमत नहीं करते हैं जो बंगाल के स्टेट वालों की इतनी खिदमत होती है। बहर कभी ये खिदमत अलग है। जो बंगाल के हाजियों को जो कुछ खाना, जो बेड मिलता है वो अलग है, लेकिन हाजी तो अकेला नहीं आता, हाजी के साथ और भी बहुत सारे लोग आते हैं उनको छोड़ने के लिए। तो मदीनातुल हुज्जाज के ऑपोजिट में एक बहुत बड़ा मैदान था जो टाटा के था। हम लोग बहुत कोशिश कर किसी अंदाज में हो जाए। मदीनातुल हुज्जाज के ऑपोजिट में एक बहुत बड़ा मैदान था जो टाटा के था। हम लोग बहुत कोशिश कर किसी अंदाज में हो जाए, लेकिन बहुत लंबी तवील बात है। आज हमारे ममता बनर्जी साहबा, हमारे हज कमेटी के जितने भी एग्जीक्यूटिव ऑफिसर और जितने भी हमारे जो मेंबरान, हम सब शुक्रगुजार हैं। और हमारे इस बंगाल के जितने मुसलमान हैं, जितने हुज्जाज किराम हैं, खा वो बिहार से हो, सब शुक्रगुजार हैं। हम जहाँ हमने उसी दिन सुलाना मस्जिद में 5000 आदमी के तरावी के बाद हमने ऐलान किया, सारे भवानीपुर जो पोर्ट के लोग होते हैं वहाँ सब बहुत खुश हुए। और कितने लोग तो हाथ उठा के उसी वक्त दुआ मांगे, अल्लाह दीदी को उम्र को बड़ा बरकत फरमा दे। ये दुआ हुई है। क्या हुआ उस जगह को फिर क्या किया, वो टाटा से लेने के बाद हमारे सीएम साहबा कल उसका शिलान्यास हुआ। हमारे जो है क्या हुआ उस जगह को फिर क्या किया, वो टाटा से लेने के बाद हमारे सीएम साहबा कल उसका शिलान्यास हुआ। हमारे जो है दीदी ममता बनर्जी साहबा ने उस जगह को जो है माइरेटरी में दे दिया, ताकि जब हज के वक्त हो तो हाजी तब हज कमेटी जो है इसको यूज करेगा। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই যে তলে তলে মানে সংখ্যালঘুদের খুশি করার চেষ্টা, সংখ্যালঘু ভোট ব্যাংক বাঁচানোর চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমভাবে করছেন। কেন করছেন সেটা আপনারা জানেন যে হুমায়ুন কবির এবং নওশাদ সিদ্দিকীর মতো নেতারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভোট ব্যাংকে এরই মধ্যে বড়সড় থাবা বসিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক বাঁচানোর জন্য যে কাজ করবেন না এটা তো আর বলা যায় না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার ভবানীপুরে চুপি চুপি এই কাজটা করেছেন সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন করতে হলো। তাহলে কি টাটাদের জমি শেষ পর্যন্ত হজ যাত্রীদের মানে সংখ্যালঘুদের হাতে তুলে দিচ্ছেন বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিলেন? তিনি কি এই কারণেই খবরটা প্রকাশ্যে আসতে দেননি যাতে এই নিয়ে কোনো বিতর্ক না হয়, এই নিয়ে কোনো মিডিয়াতে চর্চা না হয়, নাকি এর ভেতরে আরও কোনো খবর আছে? রাজ্যের শিল্পায়নের কি দশা মানুষ আজকে বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে যে আইটি হাবের কথা বলেন সেটাও যে আজকে ফাঁকা আওয়াজ হয়ে দাঁড়িয়েছে সেটা কোথাও যেন এই যে সোলানা মসজিদের ইমাম আব্দুর হামিদ সাহেব তার কথাতে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলে তলে সংখ্যালঘুদের খুশি করার জন্য টাটাদের জমি একেবারে সংখ্যালঘুদের হাতে তুলে দেওয়া, তাও আবার গোপনে, এটা নিয়ে আপনারা কি বলবেন? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।